তো বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে ঝরঝরে বাসন্তী পোলাও বানাবে এবং তার সঙ্গে মাটন, চিকেন বা আলুর দম ট্রাই করতে পারো। তো বিয়ে বাড়ির স্টাইলে এই বাসন্তী পোলাও করার জন্য প্রথমে আমি কাপ মেপে চাল নিয়েছি। এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল আমি নিয়েছি। দেখো 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আমি। তারপরে এই চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, হালকা করে ধোবো, খুব বেশি ধোবো না আর কি। তারপরে এটা আমি কোনো একটা পাত্রে বা তোমরা পারলে একটা চালনের উপরেও এটা শুকাতে দিতে পারো চালটা। তারপর চালটা ঝরঝরে হওয়ার পরে এখানে আমি একটু 2 থেকে 3 চামচ ঘি, তারপরে হলুদ, হলুদটা তোমরা পরিমাণ মতো দেবে। তারপরে দেবো একটু আদা, আর আদাটা তো চাইলে তোমরা পেস্ট করেও নিতে পারো, কিন্তু আমি এখানে কুচিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি গরম মশলাটাও কড়াইতে দিয়েছি তেলের উপরে। তো এখানে আমি ঘি দিয়েছি কড়াইতে, আর একটু সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশটা আগে ভেজে নেব। দেখো তারপরে আমি কড়াইতে ঘি দিয়ে আর একটু সাদা তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে নেব। তারপরে সেই চালটা আমি একটু 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম ওইগুলো মাখানোর পরে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, পুড়ে গেলে আবার এটা টেস্ট লাগবে না। হালকা করে একটু ভেজে নেব চালটা শক্ত অবধি। তারপর আমি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম, 2 কাপ চাল নিয়েছিলাম, তাহলে তার দ্বিগুণ আমি জল দেব। তাহলে 4 কাপ আমি এখানে জল দেব। কিন্তু যার চালটা একটু পুরনো তার একটু বেশিও জল লাগতে পারে, এখানে একটু জল দিলে ভালো হয়। তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপরে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট পর খোলার পরে দেখো আমার এই রকম হয়েছে। তারপরে আমি এখানে চিনিটা দিয়ে দেবো। এখানে আমি 3 থেকে 4 চামচ চিনি দিয়েছিলাম, যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি হয়, তাহলে এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। চিনি দিয়ে তারপরে আমি আবার একটু 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব অল্প আছে এটা করতে হবে। তারপরে কাজু বাদাম কিশমিশ দেওয়ার পরে দেখো আমার মানে ভাতটা কেমন ঝরঝরে হয়েছে। তো রেখে দেওয়ার পরে আরও ঝরঝরে হবে। তো বাড়িতে তোমরা এটা ট্রাই করো, আর কেমন হবে অবশ্যই আমাকে জানাবে। তো আমি মাটনের সাথে ট্রাই করেছিলাম, তো রবিবারের দুপুরে এইটা হলে তো জমে যায়, তাই না? তো তোমরা অবশ্যই ট্রাই করবে এবং জানাবে কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।